সকাল সকাল ঘুমটা ভেঙে যেতেই এক ছুটে চলে গেলাম ছাদে। ছাদে আমার সকল প্রকার শখের গাছ বসানো আছে, মোটামুটি 250টা গাছ তো হবেই। সেই গাছগুলোকে নিয়ে পরে একদিন তোমাদের সব ডিটেলসে বলবো, কী কী গাছ আছে, কী কী ফল গাছ আছে, কী কী ফুল গাছ আছে, সব ডিটেলসে বলবো। গত রোববার হাট থেকে একটা কমলালেবু গাছ নিয়ে এসেছিলাম। সময়ের অভাবে সেই গাছটা ঠিকমতো বসাতে পারিনি, তো ভাবলাম আজকে সকালবেলায় বসিয়ে দিই। মাটির টব দুটোই রেডি ছিল, শুধু বসানোর অপেক্ষা মাত্র, তাই গাছটা সকাল সকাল বসিয়ে দিলাম। তারপর স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। প্রায় কয়েকশো কিলোমিটার হেঁটে, তারপরে মেট্রো ধরে আবার হেঁটে যেতে হয় আমার অফিসে। মেট্রো থেকে নেমেই মনে হচ্ছিল যে কেন নামলাম, কারণ অসম্ভব তাপ, একটু ডাস্ট অ্যালার্জি আছে, তাই আমাকে সবসময় মাস্কটা ক্যারি করতে হয়। এই গরমে আরও মাস্কটা পরে যেন মনে হচ্ছে হাঁপিয়ে উঠছি। হাঁপিয়ে উঠে হালকা ঘটি গরম খেয়ে নিলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। আমি আর আয়ুষ বাদে অফিসে কেউই ছিল না। ঘড়িটা বলছে এবার বাড়ি যা। তাই ফ্রন্ট ক্যামেরাটা অন করে হালকা চুল নিয়ে একটু ক্যাট মারছিলাম। ওই আর কি, ক্যাটই বলবো। ক্যাট মেরে বেরিয়ে পড়লাম। আবার সেই একই হাঁটা, হাঁটতে হাঁটতে কোনো রকমে মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে আমি তো পুরো অবাক, মানে এত মানুষ কোথা থেকে, কেন? পরে বুঝলাম যে সেল চলছে। এত ভিড় বাজারে যে অটোয় উঠে, অটো চলছেই তো চলছে, যেটা আমার 10 মিনিটে আসা হয় সেটা আমাকে 20 মিনিট লাগিয়ে দিল আসতে। এসে সুনীলবাবুর থেকে হালকা ফুচকা খেলাম। ফুচকাটা সুনীলবাবু যা বানায়, সেরা বানায়, সেই বানায়। তোমরা কোনোদিনও এসো আমাদের এলাকায়, খেয়ে যাবে, অসাধারণ ফুচকা বানায়।